আজকে আমরা 16 নম্বর থেকে অঙ্ক চালু করব। এর আগে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম অনুপাতের প্রথম লেসনের। আজ আমরা 16 নম্বর অঙ্ক করব। 16 থেকে চালু করি। দেখো ফার্স্ট অঙ্কটি কি বলে 16 নম্বরের 6, 10, 9, 16 এর সংখ্যাগুলোর সাথে কোন কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। ধরে নিলাম যে এক্স বিয়োগ করব, সবকটা থেকে ধরে নিয়েছি এক্স বিয়োগ করব, তাহলে কি হবে, যে সংখ্যা কটা পাবো সেগুলো কি হয়ে যাবে, সমানুপাতি হবে। ধরলাম এর মানে হচ্ছে কি 6 মাইনাস এক্স ইস্টু কত হয়ে যাবে 10 মাইনাস এক্স সমান সমান 9 মাইনাস এক্স ইস্টু হয়ে যাবে কত 16 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো 6 মাইনাস এক্স বাই কি হয়ে যাবে 10 মাইনাস এক্স, আর এখানে 9 মাইনাস এক্স বাই কত হয়ে যাবে 16 মাইনাস এক্স। এটা যদি আমরা বহিরগুণন করে করি তো অনেক বড় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি অপশন দেখো, তুমি অপশন অনুযায়ী করতে পারো। অপশনে দেখো, যদি আমি এই জায়গায় এক বসাই, এক বসালে কত হবে, এটা এক বসে দিলে হয়ে যায় এটা দেখো 5, আর এক্স এর মান যদি এক ধরি তাহলে এটা 9, আর এক্ষেত্রে যদি এক ধরি তাহলে হয়ে যায় এটা 8, আর এখানে এক ধরলে হয়ে যাচ্ছে 15। তো দুটো মিল হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে দেখো যদি অপশন 2 ধরে নিই আমি, 2 ধরলে কত হয়ে যাচ্ছে, এটা 2 বিয়োগ করলে 4, 2 বিয়োগ করলে কত 8, এই ক্ষেত্রে 2 বিয়োগ করলে 7, এখানে 2 বিয়োগ করে দিলে 14। দেখো এটা 1/2, আর এটা 7 থেকে 7, 7 দিয়ে 14, 1/2 মিলে আছে। তাহলে অপশন অবশ্যই 2 হবে, মানে উত্তর হয়ে যাবে আমার 2। বুঝেছো? ঠিক আছে, এবার 17 নম্বর অঙ্কটি দেখো। 17 নম্বর কি বলেছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দ্বিতীয় বলেছে 4, 16, তাহলে চতুর্থটি কত। আচ্ছা, সংখ্যাগুলো ক্রমিক আছে। দেখো প্রথম কত বলেছে 4, তারপরটা কত বলেছে 16, তারপরটা জানি না, তারপরটা চেয়েছে, তারপরে ধরলাম x, তারপরটা ধরলাম y। ঠিক আছে, চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ। ঠিক আছে, তাহলে কি বলেছে, এটা ক্রমিক। ক্রমিক মানে হচ্ছে যে এইভাবে, এর আগের দিন বুঝেছিলাম ক্রমিক মানে কি। ক্রমিক মানে হচ্ছে এইটা ইস্টু এটা হবে, আবার এটা ইস্টু এটা হবে, এটা ইস্টু আবার এটা হবে। কিন্তু যদি এরা ক্রমিক না থাকলো তাহলে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা হতো। বুঝেছো? এখানে 4:16 হতো সমান x:y হতো, যদি ক্রমিক না বলতো। এখানে ক্রমিক বলেছে বলে কি হবে, 4:16:16:x:y। এবার এই ক্ষেত্রে দেখো কি হয়, এটা 4 4 16, তাহলে 4 গুণ 16, তাহলে এখানে এর 4 গুণ কত হয়ে যাবে, এখানে এর 4 গুণ হয়ে যাবে তোমার 64, তাহলে x এর মান কত হয়ে যায় 64। এবার যদি আমি x কে 64 লিখি, ঠিক আছে, তাহলে 64 এর 4 গুণ কত হয়ে যাবে, 64 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 256, তাহলে y এর মান কত হলো 256। বুঝেছো, y এর মান কত হবে 256। দেখে নাও অঙ্কটি একটু। এবার দেখো 18 কি বলেছে, 5টি ক্রমিক সমানুপাতি প্রথম দ্বিতীয় দেওয়া আছে, পঞ্চমটি কত। ধরলাম যে প্রথমটি x, দ্বিতীয়টি হচ্ছে কত দেওয়া আছে এখানে 4, তৃতীয়টি ধরলাম x, তারপরটা y, তারপরেরটা z। কিন্তু এখানেও দেখো অঙ্কটি কি বলেছে, ক্রমিক বলেছে। ক্রমিক মানে কি, এই যে এটা ইস্টু এটা সমান 4:x সমান x:y সমান y:z হয়ে যাবে। এক্ষেত্রেও সেম, এটা 2 গুণ 4, তাহলে 4 এর 2 গুণ কত হয়ে যাবে 8, এখানে 8 হওয়া উচিত। এবার যদি এটা 8 হয় তাহলে 8 এর 2 গুণ কত হয়ে যাবে, তো এটা হবে 16, তাহলে এটা যদি 16 হয় তো 16 এর 2 গুণ কত হয়ে যাবে 32, তাহলে এটা হওয়া উচিত কত 32, জেড হওয়া উচিত 32। তাহলে আমার চেয়েছে কোনটা, পঞ্চমটি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ চাইছে, তাহলে 32 হয়ে যাবে এর মান, ফিফথ এর মান কত 32। বুঝতে পেরেছো? এবার দেখো 19 নম্বর অঙ্কটি। এবারে কি বলেছে 19 বলেছে x:y সমান সমান কত বলেছে 7:3, x:y বলেছে 7:3, আর চেয়ে নেওয়া হয়েছে x² + y² x² - y²। এক্ষেত্রে দেখো x কে 7 ধরবো, y কে 3 ধরবো, তাহলে কি হয় x² মানে 7² যোগ y মানে 3² x² মানে 7² মাইনাস এটা 3², এটা 7 7 49, আর এটা 3 3 9, 7² হয়ে গেল 49 মাইনাস 9,
এটা দেখো যোগ করো 58 ইস টু, আচ্ছা ভাগ আছে, এটা ইস টু নেই, এটা ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে 58 ভাগ এটা কত, এটা বিয়োগ করলে কত হয় 40। তাহলে এটা দেখো কাটলে কত হয়, 2 দিয়ে কাটা যাবে 29, 2 দিয়ে কাটা যাবে 20, তাহলে অনুপাতটা কত হলো, এর মান ভাগটা কত হলো 20 ইস টু 29/20, বুঝেছো, ভাগ ছিল মাঝখানে, ঠিক আছে। এবার তারপরে অঙ্কটি দেখো 20 নাম্বার, এ ইস টু বি বলে দিয়েছে 2:3, এ ইস টু বি হচ্ছে 2:3, তারপরে বি ইস টু সি হচ্ছে কত 4:5, তাহলে চেয়ে নেওয়া হয়েছে এখানে কত এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি এর মান কত। এক্ষেত্রে দেখো এ বি সি এর অনুপাতটা আগে বের করবো, এ বি আর সি এর অনুপাত বের করবো। দেখো এ বি, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, তাই এই বি ফাঁকা ঘরটি কি পূরণ করব, 3 দিয়ে পূরণ করে দেবো। বিসি হচ্ছে কত 4 আর 5, সামনের ফাঁকা ঘরটি পূরণ করব 4 দিয়ে। এক্ষেত্রে দেখো এ হয়ে গেছে 8, বি হয়ে গেছে কত 12, সি হয়ে গেছে কত 15। এবার দেখো এখানে চাওয়া হয়েছে কি, চাওয়া হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার ইস টু বিসি, তো এ স্কোয়ার মানে হয়ে যাবে 8 স্কোয়ার, বি স্কোয়ার 12 স্কোয়ার ইস টু বিসি 12 গুণ 15, বি হচ্ছে 12, সি হচ্ছে 15, তাহলে এক্ষেত্রে 64, এটা 144, আর এটা গুণ করে হচ্ছে কত 180। তাহলে দেখো কাটাকাটি যায়, যা হবে কাটো, 4 দিয়ে কাটি, 16 4 64, 4 দিয়ে কাটলে 4 3 12 আর 4 6 24, 4 দিয়ে কাটলে হচ্ছে 45, আর যাবে, আর যাবে না, তাহলে এই ক্ষেত্রে অপশন হয়ে গেল তোমার অপশন বি। বুঝেছো, একটু দেখে নাও, শুধু এখানে এ বি সি দেওয়া আছে, এ বি সির অনুপাতটা প্রথমে বের করবো, তারপরে মান পুট করবো, বেরিয়ে যাবে। এই গেল তোমার কত নম্বর 20। এবার 21 নম্বরটি দেখো, কি বলেছে, এ বাই বি সমান কি বলেছে 2/3, বি বাই সি বলেছে কত 4/5, তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত। এই ক্ষেত্রে দেখো প্রথমে কি করতে হবে, এখানেও সেম এ বি সি বের করে নিতে হবে, এ বি আর সি এর অনুপাতটা বের করে নিতে হবে। এ হচ্ছে 2, এটা 3, তাহলে ফাঁকা ঘরটি 3 দিয়ে পূরণ করব, বিসি 4 5, ফাঁকা ঘরটি 4 দিয়ে পূরণ করব। দেখো তাহলে কি পাই, এখান থেকে 8, এখান থেকে 12, এখান থেকে 15, এ হয়েছে 8, বি হয়েছে 12, সি হয়েছে কত 15। এবার এখানে মান পুট করে দাও, এ এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে তোমার 12, হ্যাঁ বি প্লাস সি, বি হচ্ছে কত এখানে দেখো 12 প্লাস সি এর মান কত 15, ঠিক আছে তো। এবার মান যোগ করো, এটা 20 আর এটা 27, হয়ে গেছে তোমার 20/27, বুঝতে পেরেছ। এবার চলো 22 নম্বর অঙ্কটি, দুটি সংখ্যার যোগফল বলেছে কত 40 আর বিয়োগফল বলেছে 4, সংখ্যা দুটির অনুপাত কি কি। এক্ষেত্রে দেখো ধরলাম সংখ্যা দুটি হচ্ছে x আর y, বলে x আর y যোগ করলে কত হচ্ছে 40, আর বিয়োগ বলেছে বিয়োগ হচ্ছে কত 4, বুঝেছো, x প্লাস y 40 আর x মাইনাস y কত 4। এই ক্ষেত্রে দেখো এটা প্লাস আর মাইনাস এ কেটে গেল, এটা হচ্ছে কত 2x, x আর x মিলে 2x, আর এটা কত হচ্ছে 44, তাহলে x সমান কত হয় 44 উপরে আর 2 নিচে, কেটে দিলে কত হয়ে যাবে 22, 22 2 44, ঠিক আছে। x এর মান পেলাম কত আমি 22। এবার দেখো y এর মান কত হবে, তাহলে x আর y মিলে যদি 40 হয় আর তার মধ্যে x যদি 22 হয়ে যায়, তাহলে y কত হয়ে যাবে 40 মাইনাস 22 কত হয়ে যায় 18। তাহলে সংখ্যা দুটি কি কি পেয়েছো, তাহলে সংখ্যা দুটি পেলাম কত, একটা 22 একটা 18। এবার অনুপাত চেয়েছে, সংখ্যা দুটি অনুপাত মানে 22:18 করে দিতে হবে, 2 দিয়ে কাটা গেলে 11, 2 দিয়ে কাটা গেলে 9, উত্তর হয়ে যাবে তোমার 11:9, বুঝেছো। এবার দেখো 23 নম্বর, 23 বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6,
আর তাদের গোসাগু বলেছে কত 7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? অনুপাত দেওয়া আছে কত 5:6 আর গোসাগু কত আছে 7। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা হয়ে যাবে, প্রথম সংখ্যাটি হয়ে যাবে গোসাগু দিয়ে ফার্স্ট অনুপাতকে গুণ, কত হলো 5 7 35, ফার্স্ট সংখ্যা হয়ে গেল 35 আর দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 6 গুণ 7 মানে 42। বুঝালো? সংখ্যা যদি বের করতে বলে অনুপাত থেকে, তাহলে অনুপাতে প্রথম গোসাগু দিয়ে প্রথমটিকে গুণ করলে প্রথম সংখ্যা, গোসাগু দিয়ে দ্বিতীয় পদকে গুণ করলে কত হবে? দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। এবার এখানে চেয়েছে কি সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে এখানে আমার 45 আর 42 এর যোগ করে দিব, যোগ করলে কত? 77। উত্তর কত হলো? 77। বুঝতে পেরেছো? এবার 24 দেখো। 24 বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3 4, তাদের গোসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত? আচ্ছা দেখো 3 আর 4 দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 3 আর 4, আর গোসাগু কত দেওয়া আছে? গোসাগু দেওয়া আছে এক্ষেত্রে তোমার 4, তাহলে লসাগু কত? ঠিক আছে, তো লসাগু মানে মনে রাখবে যে যা অনুপাত দেওয়া থাকবে অনুপাতের সঙ্গে গোসাগু গুণ করব, দিয়ে আমরা লসাগু পেয়ে যাবো। মনে রাখবে যদি অনুপাত দেওয়া থাকে আর গোসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি যদি চাই তাহলে গুণ করে বের করতে হবে, আর যদি আমার লসাগু বের করতে চাই তাহলে অনুপাতটির সঙ্গে গোসাগু গুণ করে দিতে হবে। দেখো গুণ করে দিলাম, গুণ করে দিলে কত হয়? 3 4 12, 12 4 48, উত্তর হয়ে গেছে 48। বুঝতে পেরেছো 24 নম্বরটি? এবার চলো 25-এ। 25 নম্বর বলেছে 2:3, হ্যাঁ 4:5 আর 6:7 আছে সংখ্যা অনুপাত দেওয়া আছে, আর মিশ্র অনুপাত চেয়েছে। মিশ্র অনুপাত হবে যে প্রথম পদগুলোর গুণফল, হ্যাঁ ইস্টু দ্বিতীয় পদগুলোর গুণফল করে দিব, যা উত্তর পাবো সেটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছি? এবার কাটাকাটি করা যাবে, এখানে 3 2 6, আর কাটে কেউ? দেখো কাটে না, তাহলে এটা কত হলো? 16:35 হয়ে গেছে। মিশ্র অনুপাত মানে হচ্ছে প্রথম কোটির গুণফল ইস্টু দ্বিতীয় কোটির গুণফল, দ্বিতীয় পদগুলির গুণফল। ঠিক আছে, এবার দেখো 27 নম্বর অঙ্কটি, না 26 নম্বর অঙ্কটি কি বলেছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটি অনুপাত কত? ধরি সংখ্যা দুটি হচ্ছে কত? x আর y, x আর y, সংখ্যা দুটির যোগফল কি বলেছে? বিয়োগফলের 3 গুণ, তাই এখানে 3 গুণ হয়েছে। এবার দেখো কি এটা x প্লাস y, এটা হয়ে গেছে 3x মাইনাস 3y। ঠিক আছে, গুণ হয়ে বসে গেছে। এবার x রাখলাম, এই যেটা প্লাস এই সাইডে এসে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস 3y, এটা এদিকে গেলে এটা হয়ে যাবে মাইনাস, প্লাস আছে সেদিকে গিয়ে মাইনাস। এবার 2x, এটা হচ্ছে মাইনাস 4y, দেখো মাইনাস কেটে গেছে, এখানে x বাই y সমান সমান কত হয়ে যাবে? 4/2, 4 হচ্ছে y এর বিপরীতে, যেহেতু 4y, দেখো গুণ করলে 4y আর 2x পাবো। এবার কাটো 2/1, তাহলে x বাই y সমান সমান কত হলো? 2/1, অর্থাৎ অনুপাতটা হচ্ছে কত? 2:1। বুঝেছো? এবার দেখো 27 বলেছে কি এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 a হবে, তাহলে a এর মান কত? তাহলে a এর মান কত? এক্ষেত্রে দেখো a/27/64 সমান কি হয়ে যাবে? 3/4/a। এক্ষেত্রে কি হয়? নিচের সংখ্যাটি উপরে গেলে উল্টে যাবে, এর নিচে কেউ নাই, মনে রাখো 1। এবার দেখো a গুণ এটা 64/27 হলো, এখানে দেখো 3/4 দিলাম গুণ, এটা উল্টে গেল, তাহলে 1/a হয়ে যাবে। বুঝেছো? এবার এই ক্ষেত্রে কাটাকাটি যাবে, দেখি কি হয়। এটা কত হলো? 64a/27 সমান সমান কত হলো? 3/4a। গুণ করো, কোনাকুনি গুণ হয়ে যাবে, এইটা দিয়ে গুণ করলাম, তাহলে 64
আর 4 64 আর 4 গুণ করে দাও 256 এ আর এ হয়ে এ স্কোয়ার হয়ে যাবে গুণ হয়ে 27 আর 3 81 তাহলে এ স্কোয়ার সমান সমান কত হলো 81/256 এক্ষেত্রে এ সমান সমান কত হয়ে যাবে রুট ওভার 81/256 81 মানে 9 9 81 তো রুট করলে 9 আসবে আর 256 থেকে আসবে কত 16 তাহলে এর মান কত পেলাম এর মান পেলাম আমরা 9/16 হ্যাঁ তো এটা প্লাস মাইনাস হবে যেহেতু রুট ওভার থেকে বেরিয়ে আসছে বুঝেছ চলো এবার যাই আমরা 28 নম্বর দেখো কি বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার অনুপাত কত এক্ষেত্রে দেখো একটা ঘড়ি এর ঘন্টার কাঁটা যদি 1 ঘন্টায় যত দূর যাবে মিনিটের কাঁটা ততক্ষণে পুরোটা ঘুরে এসে যাবে ঠিক আছে তাহলে একটি ঘন্টার কাঁটা 1 মিনিটে যাবে 30 ডিগ্রি কিন্তু পুরোটা কত 360 ডিগ্রি তো মিনিটের কাঁটা পুরোটা ঘুরবে কত মানে 360 ডিগ্রি ঘুরবে 1 ঘন্টায় 1 ঘন্টার কাঁটা 30 ডিগ্রি যদি যায় তো মিনিটের কাঁটা যাবে কত 360 ডিগ্রি এক্ষেত্রে অনুপাত দেখো কাটো 3 1 3 3 4 12 উত্তর হয়ে যাবে তোমার কত এ নাম্বারটি 1:12 বুঝেছো ঘন্টার কাঁটা মনে রাখবে 30 ডিগ্রি যদি যায় তাহলে ততক্ষণে মিনিটের কাঁটা 360 ডিগ্রি চলে যায় তারপরে 29 নম্বর দেখো কি বলেছে a:b বলেছে 3:4 x:y আছে x:y বলেছে কত 4:5 তাহলে এখানে চেয়েছে 4ax - by ভাগ 5by - 7ax চেয়ে নেওয়া হয়েছে তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে ধরো a 3 b হলো কত 4 এখানে x হচ্ছে 4 আর y হচ্ছে কত 5 ঠিক আছে মানগুলো এবার শুধু পুট করো 4 গুণ a এর মান হচ্ছে তোমার 3 x এর মান হচ্ছে 4 মাইনাস b এর মান হচ্ছে 4 গুণ y এর মান কত হচ্ছে 5 ভাগ আছে তো ভাগের জন্য এটা আমি নিচে দিয়ে দিচ্ছি 5 গুণ b কত b হচ্ছে 4 গুণ y হচ্ছে 5 মাইনাস 7ax 7a 3 x এর মান কত 4 এবার দেখো বিয়োগ গুণ করে বিয়োগ করতে হবে এটা কত হচ্ছে 12 4 48 মাইনাস 20 আর এই ক্ষেত্রে কত হয় 25 4 100 মাইনাস এটা কত হয় 12 12 7 84 তাহলে বিয়োগ করে এটা হচ্ছে কত 28 আর এই ক্ষেত্রে নিচে পাবো কত নিচে পেয়ে যাবো আমি 16 তাহলে একে যদি কাটি তাহলে কত হয়ে যাবে কত হলো 4 দিয়ে কাটলে 4 7 28 আর 4 4 16 তাহলে অনুপাতটা আচ্ছা উত্তর পেলাম আমি কত 29 নম্বরে উত্তর হয়েছে আমার 7:4 বুঝতে পেরেছো এবার চলো 30 নম্বর দেখো 30 নম্বর অঙ্কটি কি বলেছে 30 বলেছে p/q p plus q is to root pq সমান কি বলেছে 2:1 তাহলে এই ক্ষেত্রে p/q এর মান কত তাহলে এই ক্ষেত্রে দেখো কি করব এই ক্ষেত্রে হচ্ছে কি p plus q by root pq সমান সমান কত হলো 2/1 এই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে উভয় পক্ষকে বর্গ করলাম ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করলে কি পাই দেখো p plus q বাই রুট ওভারটা সরে গিয়ে শুধু হয়ে যাবে pq যেহেতু বর্গ করলে pq রুট pq গুণ করলে কত হয় দুইবার একবার pq বেরিয়ে আসবে বুঝেছো যেমন রুট 2 এর স্কয়ার কত হবে শুধু 2 আর রুট 2 আর রুট 2 দুইবার গুণ করলে কত হয় শুধু 2 বুঝে গেছে এই ক্ষেত্রে দেখো কি হয়েছে তাহলে pq থেকে রুট pq থেকে pq বেরিয়েছে আর এখানে 2 এর স্কয়ার 4 এটা কত 1 এবার দেখো কোণাকুণি গুণ করলাম p plus q সমান সমান কি হলো এটা 4pq
ঠিক আছে, আর এটা স্কোয়ার আসছিল, স্কোয়ারটা দিই। এবার দেখো কি ওই পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 4pq সমান কত হলো 0। এটা প্লাস এই সাইডে এসে হয়ে গেছে মাইনাস। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, এটা এই টুটা হচ্ছে কার সূত্র? পি মাইনাস কিউ এর সূত্র। তাহলে এই ক্ষেত্রে পি মাইনাস কিউ সমান 0 হয়ে যাবে। তাহলে পি সমান সমান কি হয়ে যাবে? কিউ। তাহলে এখানে চেয়েছে কি পি ইস টু কিউ, তাহলে পি বাই কিউ সমান সমান কত হয়ে যাবে? 1/1, কারণ দুটিতেই দেখো কেউ নাই মানে 1 1 আছে, আর দুটি সমান। তাহলে পি ইস টু কিউ সমান সমান কত হয়ে যাবে? 1:1। বুঝেছো? তাহলে এটা কার সূত্র ছিল? দেখো এটা সূত্রটা হচ্ছে এইখান থেকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটি হচ্ছে কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। বুঝেছো? এই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে। তারপরে অঙ্কটি দেখো, তারপরে আছে 31 নাম্বারটা x প্লাস 1/x সমান সমান কত বলেছে? 1। তাহলে কি হবে? x এর স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইস টু x এর স্কোয়ার প্লাস 7x প্লাস 1 সমান সমান কত? এই ক্ষেত্রে দেখো কি হয়, এই ক্ষেত্রে দেখো লসাগু করলাম 1, তাহলে 1 আর x এর লসাগু কত? x হয়ে যাবে। তাহলে x x গুণ হয়ে x এর স্কোয়ার প্লাস ভাগ হয়ে x, আর এটা 1 হয়ে যাবে সমান সমান 1, আর এটা কি হলো? x স্কোয়ার প্লাস 1 সমান সমান কত হয়ে যাবে? গুণ হয়ে x। তাহলে x স্কোয়ার প্লাস 1 এর মান কত পেয়েছি আমি? x। এবারে এখানে দেখো এই অনুপাতটিতে x এর স্কোয়ার প্লাস 1 প্লাস 3x করা যায় একে, আর এখানেও x এর স্কোয়ার প্লাস 1 প্লাস 7x করা যায়। এই ক্ষেত্রে কি হয়? x স্কোয়ার প্লাস 1 সমান কত হয়েছে? এখানে x বলে x দিলাম, আর এটা 3x, আর আবার এই টুকুটার মান কত দেখো? x প্লাস এটা 7x। বুঝেছো? তাহলে এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে কত তোমার? 8x। তাহলে x গুলো সরে গেল, থাকলো 4:8। 4 মানে 4 1 কে 4, 4 2 8। তাহলে অনুপাতটা পেলাম কত? অনুপাতটা হয়ে গেছে তোমার 1:2। বুঝেছো? এবার দেখো 32 নম্বর অঙ্কটি কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি বলেছে 20 আর তাদের মধ্য সমানুপাতি হচ্ছে 8। সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো সমষ্টি বলেছে 20, তো মাঝখানের সংখ্যাটা হচ্ছে ধরলাম যে দেওয়া আছে মাঝখানের সংখ্যাটি 8, আর প্রথমটা ধরলাম x, তারপরটা ধরলাম কত? 20 মাইনাস x। বুঝা গেল? এটা আর এটা যোগ করে কত হবে? 20 হতে হবে। তাহলে এটা যদি x হয় তো এটা কত হবে? 20 মাইনাস x। বুঝে গেছে? এবারে কি বলেছে? এটা আছে সমানুপাতিক, তাহলে x ইস টু 8 কি হয়ে যাবে? এটা সমান সমান কি হয়ে যাবে? 8 ইস টু 20 মাইনাস x। তাহলে এটা হলো x/8, আর এটা হয়ে যাবে 8/20 মাইনাস x। ঠিক আছে, এবার দেখো গুণ করো, এটা 20x মাইনাস x এর স্কোয়ার সমান সমান কত হলো? এটা 64 গুণ হয়ে, আর এই ক্ষেত্রে মাইনাস x এর স্কোয়ার প্লাস 20x মাইনাস 64 সমান 0। মাইনাস কমন গেছে, থাকলো x এর স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 সমান সমান 0। তাহলে x এর স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 সমান সমান কত হয়েছে? 0। এবার দেখো এটা x এর স্কোয়ার মাইনাস মধ্য সহগ করবো, মধ্য সহগ করলে কি পাবো? এটা 16x মাইনাস 4x প্লাস 64 সমান সমান 0। এই ক্ষেত্রে x কমন গুলো থাকলো, এটা এক্ষেত্রে 4 কমন গুলো থাকলো x মাইনাস 16, এক্ষেত্রে x মাইনাস 16 ডবল আসছে বলে কমন এসছে। হ্যাঁ, এবার দেখো x মাইনাস 16 সমান সমান 0, আর এখানে x মাইনাস 4 সমান 0। এই ক্ষেত্রে x সমান সমান 16 হয়ে যাবে, এখানে x সমান সমান কত হয়ে যাবে? 4। বুঝেছো? এত বড় অঙ্ক না করলেও হতো যদি আমরা অপশন থেকে এমন একটা সংখ্যা ধরতাম, এমন অনুপাত ধরতাম, যেটা অপশনটা ধরতাম যেটাতে কিনা সংখ্যা দুটি যোগ করলে কত হবে? 20 হতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এ নাম্বার, এ অপশনটিতে কত আছে? এ আছে কত? 16 আর 32। 16 আর 32, 16 32 যোগ করলে তো 20 হয় না, বলে এটা উত্তর হবে না। তারপরে দেখো 4 আর 16 যোগ করলে কত হয়? 4 আর 16 যোগ করলে 20, বলে এটা উত্তর হবে। আবার দেখো 4 আর 8 দেওয়া আছে সি নাম্বার অপশনে, তো এটা যোগ করলে 12, কিন্তু তো এটা 20 না, হবে না। আর এই ক্ষেত্রে আবার ডি নাম্বার দেখো 16 আর 8 যোগ করে কত হয়? 24, কিন্তু এটাও 20 না, বলে হবে না। কিন্তু 20 পাচ্ছি কোনটা থেকে? 4 আর 16 থেকে,
বলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে আমরা অপশন থেকেও খুব তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, তাহলে অপশন দেখে করবে। তারপরে দেখো 32 হয়েছে। এবার 33 নম্বরটি কি বলেছে, 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান সমান কত বলেছে 3। তাহলে কি বলেছে, a প্লাস বি বাই a প্লাস 2b এর মান কত। এই ক্ষেত্রে দেখো গুণ করো, কোনাকুনি গুণ করো। গুণ করলে কি হয়, এটা দিয়ে গুণ করলাম তো 3a প্লাস এটা 3 4 12, এক্ষেত্রে কত হলো 2a প্লাস বি। এবার দেখো এটা কত 3a, এটা এই সাইডে আসলে এটা মাইনাস হয়ে গেল, এটা বি, এটা এই সাইডে গিয়ে মাইনাস, এটা কত 12b ছিল বি, তো মাইনাস 12b। এক্ষেত্রে দেখো বিয়োগ করলে a সমান সমান কত হলো মাইনাস 11b, a বাই বি সমান সমান কত হয়ে যাবে মাইনাস 11/1। ঠিক আছে, মাইনাস 11/1, এখানে কেউ নয় মানে 1 ছিল তাই এসেছে। এবার মান চাওয়া হয়েছে কার, মান চাওয়া হয়েছে a প্লাস বি বাই a প্লাস 2b এর মান চাওয়া হয়েছে। a প্লাস বি মানে এই দুটাকে আগে যোগ করব, দেখো মাইনাস 11 যোগ 1 করলাম, এবার বিয়োগ করব মানে মাইনাস 11 যোগ 2 গুণ বি এর মান কত 1 বলে 1 দিলাম। দেখো এই ক্ষেত্রে কত আসছে 10 থেকে 1, তো এটা মাইনাস 10 এসে যাচ্ছে, আর এটা কত হয় এখানে হয়ে যাচ্ছে মাইনাস 9, কেটে গিয়ে থাকলো কত 10/9, উত্তর হয়ে যাবে 10/9। বুঝেছো? এবার দেখো 34 মুছে দিই। 34 নম্বর অঙ্কটি দেখো, 34 বলেছে x/y 3:1। ঠিক আছে, এবার চেয়ে নেওয়া আছে x এর কিউ মাইনাস y এর কিউ ইস্টু x এর কিউ প্লাস y এর কিউ। এবার এই ক্ষেত্রে দেখো x কে 3 ধরো, y কে 1 ধরবো, তাহলে এটা হয়ে যাবে 3 এর কিউ মাইনাস 1 এর কিউ ইস্টু 3 এর কিউ প্লাস 1 এর কিউ। 3 এর কিউ মানে 27 মাইনাস 1, এটা 27 প্লাস 1, এটা কত 26/28। তাহলে উত্তর হয়ে গেল আমার 2 দিয়ে ভাগ করতে 13/14। বুঝতে পেরেছো? 13 দিয়ে 26 আর 14 দিয়ে 28, তাহলে হয়ে যাবে তোমার 13/14। এবার 35 নম্বর অঙ্ক করতে হবে। দেখো 35 কি বলেছে, 35 বলেছে p/q সমান বলেছে r/s সমান t/u সমান সমান 2/3। এক্ষেত্রে কি বলেছে mp প্লাস nr প্লাস ot ইস্টু mq প্লাস ns প্লাস ওই মান কত। এক্ষেত্রে p r আর t সব কটার মান 2 হবে, q r আর u এর মান কত হবে 3। বুঝেছো? তাহলে দেখো এখানে m এর মান তো কোথাও দেওয়া নেই, m থেকে গেল p এর মান কোথায় আছে দেখো 2 দিলাম, প্লাস n দেওয়া নাই, r এর মান আবার 2 দিয়ে দিলাম, যোগ ও এর মান কোথাও নেই, t এর মান আবার 2 ইস্টু এক্ষেত্রে m এর মান তো দেওয়া নাই, q এর মান 3, n এর মান তো দেওয়া নেই, r এর মান কত আছে তোমার দেখো না s আছে, এটা s এর মান কত 3 প্লাস ও দিলাম, ইউ এর মান কত আছে দেখো তো, ইউ এর মান হচ্ছে 3। এক্ষেত্রে কি হয় 2 2 2 সবটি তো কমন গেল, থাকলো কত এম এন ও, আর এখানেও দেখো h2 3 কমন গেছে, থাকলো এম এন ও, দুদিক থেকে এম এন ও শেষ কেটে গেছে, তাহলে থাকলো 2:3। বুঝতে পেরেছো অঙ্কটি? 2:3 হবে, এম এন ও এর মান দেওয়া নাই, এম এন ও বসে গেছে শুধু। তারপরে অঙ্কটি দেখো 36, এই অঙ্কটি হচ্ছে 2a সমান কত বলেছে 3b সমান কত বলেছে 4c। এবারে সব এইভাবে দেওয়া থাকলে আর যদি চেয়ে নেই a b c এর মান কত, তাহলে এক্ষেত্রে কি করবো, সব কটাকে লসাগু করবো। দেখো 2 3 আর 4 লসাগু করলে কত হলো 12, তাহলে সব কটাকে 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে,
সবকটাকে 12 দিয়ে ভাগ করবো। দেখো এটা কাটলে কত হয় 6, এটা কাটলে কত হলো 4, এটা কাটলে কত হলো 3। তাহলে এখানে কত পেলাম a/6 ইস টু b/, কত 4 ইস টু বা c/, কত হয়ে গেল এটা 3। তাহলে এই ক্ষেত্রে a b আর c হয়ে যাবে 6 4 3। বুঝা গেছে? যদি এইভাবে দেওয়া থাকে abc চাই তাহলে কি করব, ফার্স্ট লসাগু করব, লসাগু করে প্রত্যেকটাকে বাই করব, যা পেলাম এটাই হয়ে যাবে abc এর অনুপাত। এদিকে তারপরে দেখো 37 নাম্বারটা কি বলেছে? 37 বলেছে p সমান q এর 50%, q সমান r এর 50% হলে p q r কত? তাহলে p q r দেওয়া আছে। দেখো বিপরীত দিক থেকে অঙ্ক করো, উল্টো দিক থেকে। দেখো এখানে কি বলেছে q r এর 50%, r যদি 100 হয় q কত হয়ে যাবে 50। এবারে কি বলেছে p হচ্ছে q এর 50%, p হচ্ছে q এর 50% মানে অর্ধেক, তাহলে এর অর্ধেক কত হয়ে যাবে 25। ব্যাস এদের অনুপাত করলাম, কত হলো 1:2:4। বুঝতে গেছে? তারপরে দেখো 37 গেল। 38 নাম্বারটি দেখো, 38 নাম্বারটি বলেছে a:b:c সমান 2:3:4। তাহলে 1/a 1/b 1/c কত? তাহলে দেখো a b c দেওয়া আছে, এটা a, এটা b হচ্ছে 3, c হচ্ছে কত 4। তাহলে 1/a 1/b 1/c চেয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটা 1/2 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এই উত্তরটি এখানে দেওয়া আছে 1/2 1/3 1/4, তাহলে বি নাম্বার অপশন হবে। ঠিক আছে, বি অপশন হবে, মনে রাখবে অঙ্কগুলো। এবারে চলো 38 হয়েছে 39। 39 নম্বর অঙ্কটি দেখো। 39 বলেছে a/2 b/3 c/5 যদি হয় তাহলে a প্লাস b প্লাস c/c এর মান কত? তাহলে কিছুক্ষণ আগে দেখালাম যে এইভাবে যদি থাকে তাহলে a b আর c এর মান হয়ে যাবে এটাই। বুঝা গেছে? a b c এর মান হয়ে যাবে কত? a b c এর মান হয়ে যাবে নিচে যা দেওয়া থাকবে, উপরে যদি কিছু না থাকলে তাহলে নিচে যে দেওয়া থাকবে সেটা হয়ে যাবে abc এর মান অনুপাত। ঠিক আছে, তাহলে এখান থেকে abc এর মান বসাই, abc 2 3 আর 5, আর c এর মান দেবো এখানে নিচে 5, c এর মান হচ্ছে 5, 5 দিয়ে দিলাম, তাহলে উপরে কত হলো 10/5, কাটলো কত 2। বুঝা গেছে? এইভাবে যদি দেওয়া থাকে তাহলে abc হয়ে যাবে নিচে যে কোটা দেওয়া আছে তাই। তারপরে চলো 40 নম্বর অঙ্কটি। 40 নম্বর কি বলেছে? 40 বলেছে a/b b/c c/d যদি হয় তাহলে bq cq আর dq, আর কি বলেছে aq bq আর cq এর মান কত? ঠিক আছে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে দেখো abc bcd উপরে আছে, তো এটাকে উল্টে দিতে পারি, এটা সমান সমান c/b হবে, এটা সমান সমান d/c হবে। ঠিক আছে, মিলে গেছে। এবার দেখো প্রত্যেকটাকে কিউ করলাম, প্রত্যেকটাকে কি করলে কি হয়ে যাবে, এটা এটা cq bq আর এটা হয়ে যাবে dq cq। এর সব কটাকে আমরা যোগ করতে পারি, যোগের উপায় আছে, তাহলে যোগ করে দিলাম, যোগ করা যায়। বুঝা গেছে? তাহলে aq bq আর এটা কত হলো cq। তাহলে আমরা দেখো এই অনুপাতটা পেলাম কাদের থেকে? এদের থেকে। তাহলে এর মান বা এর মান কি হবে, হয় এটা হবে, না হয় এটা হবে, না হয় এটা হবে। বুঝা গেছে? তাহলে অপশনে কিন্তু তিনটি আছে। ঠিক আছে, এর মান হয় এটা হবে, না হয় এটা হবে, না হয় এটা হবে। তাহলে অপশনে যে কোনো একটি টিক দিয়ে আসলে তোমার অঙ্ক ঠিক থাকবে। বুঝা গেছে? দেখো তারপরে দেখো 41 নম্বর অঙ্কটি। 41 কি বলেছে? x is to y 5:6। তাহলে কি হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইস টু y স্কোয়ার মাইনাস x স্কোয়ার এর মান কত?
তাহলে এক্স এখানে 5, ওয়াই সমান কত হয়েছে 6। সেই হিসাবে মান পুট করতে হবে। 3x এর স্কোয়ার মানে হয়ে যাবে 5 এর স্কোয়ার মাইনাস 2 ওয়াই এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার ইস টু ওয়াই এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। এক্ষেত্রে দেখো 3 গুণ 25 মাইনাস 2 গুণ 36 ইস টু কত হলো 36 মাইনাস 25। তাহলে এই ক্ষেত্রে 75 মাইনাস 72 ইস টু এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় 11। এক্ষেত্রে হচ্ছে কত 3 আর এটা হচ্ছে 11। তার অনুপাত কত হলো 3:11। ঠিক আছে, এবার বি নাম্বারটি দেখো 42 দেখো। 42 কি বলতে চেয়েছে, 42 বলছে x সমান 2√24 বাই √3 প্লাস √2 আর চেয়েছে a প্লাস x প্লাস √8 বাই x মাইনাস √8 প্লাস x মাইনাস √12 প্লাস √12 বাই x মাইনাস √12 এর মান কত। ঠিক আছে, দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কি করব, এখানে দেখো 24 কে ভেঙে আমাকে 8 আর 12 দেখাতে হবে। তাহলে এখানে কি হয়, প্রথমে দেখলাম যে x সমান সমান কি আছে 2 গুণ 24 কে ভাঙলে কত পাই √2 গুণ √12 পাই তো না, আমাকে 8 আনতে হবে। তাহলে 8 আনার জন্য কি করতে হবে √3 গুণ √8 বাই কি হলো √3 প্লাস √2। বুঝেছো? এবার দেখো কি হয়, x এর নিচে আমি √8 কে আনলাম, তাহলে এই পারে থেকে গেল কত √3 বাই √3 প্লাস √2। এখানে দেখো √8 আর এটা গুণ করলাম আর কিন্তু এটাই পাবো, √8 8 3 24 আর 2 দেখো পাচ্ছি। আর তার জন্য আমি একে এই কোণায় আনলাম নিচে। এবার দেখো x প্লাস √8 বাই x মাইনাস √8, এটাকে যোগ ভাগ করে ক্রিয়া বলে, বুঝেছো? এটা এটা একবার যোগ করেছি আর এটা এটা নিচে বিয়োগ করেছি। একই রকম ভাবে এইটা আর এটা উপরে যোগ হবে, তাহলে যোগ হয়ে বসে গেল। আর এইটাই এটা আর এটা একবার নিচে মাইনাস হয়ে বসে যাবে। ঠিক আছে, মাইনাস হলে মাইনাস প্লাসে মাইনাস হয়। এবার দেখো এই ক্ষেত্রে কত পাই x প্লাস √8 x মাইনাস √8 এর মান কত হয় উপরে, দেখো 3টা √3 আর একটা √3 মিলে কত হলো 2টা √3 আর একটা মিলে 3টা √3 যোগ √2 বাই, এখন দেখো 2টা √3 থেকে একটা √3 বাদ দিলে একটা √3 মাইনাস √2। বুঝেছো? তাহলে আমি এই টুকুটার মান পেয়েছি এখানে এটা। এবার আমাকে বের করতে হবে x প্লাস 12। তাহলে একই রকম ভাবে দেখো x সমান কত হয় 2√24 বাই √3 প্লাস √2। এখন দেখো x সমান সমান 2 গুণ এটাকে 12 আনতে হবে, 12 আনলে কি হয় √12 গুণ √2 আর নিচে যা দেওয়া আছে সেটাকে দিলাম। তাহলে এটা কি হলো x বাই √12। দেখো √12 কে নিচে আনলাম, তাহলে উপরে কে থেকে যায় 2√2 বাই √3 প্লাস √2। এক্ষেত্রে দেখো এবার প্লাস মাইনাস করবো, যেহেতু ওখানে দেখো একবার প্লাস এবার মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে একবার প্লাস করলাম আর এটাকে মাইনাস করলাম, তাহলে এখানেও এটা এটা প্লাস হয়ে যাবে 2√2 প্লাস √3 প্লাস √2 আর এবার 2√2 মাইনাস √3 মাইনাস √2। এই ক্ষেত্রে দেখো দুটা √2 আর এখানে একটা মিলে কত হয়েছে 3টা √2 যোগ √3 থেকে গেছে, আর এখানে দুটা √2 থেকে একটা √2 বাদ দিলে √2 মাইনাস √3 থেকে গেছে। বুঝেছো? এত দূর পর্যন্ত হলো এটা এটার মান আর এটা এটার মান এখানে পেয়ে গেছি। এবার কি করছে এই দুটোকে যোগ বলে আর লিখছি না, আমি শুধু এই দুটোকে যোগ করে দিচ্ছি এখানে। তাহলে দেখো যোগ করে দিলাম 3√3 যোগ √2 বাই √3 মাইনাস √2 আর এটা এখানে বসে গেল শুধু যোগ আকারে, যেহেতু এদেরকে যোগ করতে বলেছে। এবার দেখো 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। এবার দেখো মাইনাস কমন নিলাম, আমাকে এই আকারে আনতে হবে, এখানে √2 আগে আছে √3 মাইনাস, আমাকে √3 আগে আনতে হবে। আগে আনলে যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর যেটা আছে সেটা লিখে দিই। আর এই ক্ষেত্রে দেখো যেখানে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস এসেছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আর এবার দেখো এই দুটি একই,
বলে লসাগু এটা হয়েছে। এক্ষেত্রে দেখো এটা বাদ থাকছে কোনটা, এটা, আর এটা মাইনাস বসছে, এটা ভাগ মিলেছে, এক হলে এক উপরে গুণ করলে ওটাই হয়ে যাবে। এবার দেখো কি হয়, এবার হচ্ছে কি 3টা √3 থেকে একটা √3 ও প্লাস মাইনাস এটা বিয়োগ হয়ে যাবে। 3টা √3 থেকে একটা √3 বিয়োগ করলে কত হয়, 2টি √3। হ্যাঁ, আর এখানে দেখো 3টা √2 থেকে একটা √2 বাদ, তাহলে থাকলো কত, -2 √2। এবার নিচেও দেখো কি আছে, √3 -√2। এক্ষেত্রে দেখো উপরে কমন গেল 2, থাকলো নিচে √3 -√2 পাশে, আর নিচে দেখো √3 -√2 কেটে যাবে নিচে নিচে, তাহলে শুধু থেকে যাবে কে 2। বুঝেছো অঙ্কটি? দেখো অঙ্কটি কত বড়, কিন্তু কিছু করার নেই, তোমাদের করেই নিতে হবে, এত বড়ই করতে হবে। এগুলো সহজভাবে আর করার কোনো উপায় দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটু মিলিয়ে নিও অঙ্কটি, ভালোভাবে বোঝার চেষ্টা করে নিও। ঠিক আছে, তারপরে অঙ্কটি দেখো 42 হয়েছে, এবার 43-এ যাই। দেখো 43 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে x সমান কিউব দেওয়া আছে m+1 বাই পুরোটা প্লাস √m-1, আর নিচে দেখো দেওয়া আছে m+1 আর মাইনাস m-1, আর এখানে চেয়ে নেওয়া হয়েছে কি x এর কিউব প্লাস 3m এর স্কোয়ার, mx এর স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান কত, এটা চেয়েছে। এক্ষেত্রে কি হয়, এইটুকুটা থেকে বের করবো, আমরা প্লাস মাইনাস করবো, কিছুক্ষণ আগে দেখালাম যোগ ভাগ করে ক্রিয়া। ফার্স্ট কি করবো, এর সঙ্গে এবার এর নিচে কেউ নাই মনে করলাম 1, তাহলে কি হবে, এটা একবার যোগ হয়ে যাবে আর একবার এটা বিয়োগ হয়ে যাবে। এক্ষেত্রে এটা একবার যোগ আর একবার এটা বিয়োগ। এটা যোগ করলে কি হবে, মাইনাসটা কেটে যাবে, তাহলে কি থেকে যাবে, শুধু থেকে যাবে কত, 3m+1 দুইবার। ঠিক আছে, বলে 2 গুণ দিলাম। এবার এই ক্ষেত্রে দেখো আবার এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে সামনেরটা সরে যাবে, শুধু কে থেকে যাবে, 3m-1 থেকে যাবে কয়বার, দুইবার, তো 2 কেটে যাবে। এবার দেখো কি করব, তাহলে 2 কেটে গেছে, সাইড করে দিলাম। এবার আমি এটাকে কিউব করব, ঘনমূল বের করবো দুই দিকে। দেখো কিউব করলে কি হয়, x+1 এরও কিউব হয়ে যাবে, হ্যাঁ, আর কি হয় x-1 এরও কিউব হয়ে যাবে, আর এই ক্ষেত্রে কিউব সরে যাবে, তাহলে কি থেকে গেল m+1 বাই m-1। আর এটাকে দেখো, একে যদি আমি সূত্রে আকার প্রকাশ করি, a+b কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab এর স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, সেই সূত্রতে প্রকাশ করি একে, a কিউব বলতে x এর কিউব হয়ে যাবে প্লাস 3a² x এর স্কোয়ার 1 প্লাস 3ab এর স্কোয়ার প্লাস b কিউব মানে 1 এর কিউব বাই, এখানে দেখো x এর কিউব মাইনাস 3x এর স্কোয়ার 1 1x এর স্কোয়ার মাইনাস 1 এর কিউব। আর এটা মাইনাসের সূত্রে যেতে হবে, মাইনাস সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab এর স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্রতে গেলাম। আর এটা যেমনটা ছিল তেমনটাকে আমি এখানে রেখে দিই। এবারে দেখো এই ক্ষেত্রে কি হয়, এবারে এখানে পেলাম x এর কিউব প্লাস 3x এর স্কোয়ার প্লাস 3x একটু ভুল হয়েছে, 3ab এর স্কোয়ার, হ্যাঁ বলেছি ঠিক, লিখেছি ভুল, তাহলে এটা কত হয় 3x প্লাস 1 বাই এটা x এর কিউব মাইনাস 3x এর স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 সমান কত m+1 বাই m-1। এবার আবার একে যোগ ভাগ করবো, অঙ্কটি অনেক বড় হচ্ছে, অঙ্কগুলো খুব বড়। এবার দেখো যোগ ভাগ করলে কি হয়, এটা উপরে গিয়ে যোগ আর এটা আবার এটা নিচে বিয়োগ, তাহলে এই দুটো যদি যোগ করি, যোগ করলে কি হবে, যোগ করলে মাইনাস গুলো যেগুলো আছে ওগুলো কেটে যাবে, তাহলে কি থেকে যাবে, হ্যাঁ 2
এক্স এর কিউব প্লাস কি আছে এখানে 3x, আর এখানে দেখো যদি মাইনাস করি, এটা মাইনাস যদি এটা করি, উপরেরটা মাইনাস যদি এটা করি, তাহলে এক্ষেত্রে কি হবে, যখন প্লাস ছিল সেগুলো কেটে যাবে, মাইনাসগুলো থেকে যাবে, মাইনাস থেকে যাবে মানে 2 3x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 1 থেকে যাবে। এবার কি হয়, এখানে যদি প্লাস মাইনাস করি তাহলে এটা যদি প্লাস করি তো 2m হয়ে যাবে, আর মাইনাসগুলো কেটে যাবে, আর যদি এটা মাইনাস যদি করি নিচে তাহলে কি হবে, মাইনাসগুলো কেটে প্লাসগুলো থেকে যাবে। এখানে কি হয় 2 গুণ m থেকে যাবে উপরে, আর নিচে 2 গুণ 1 থেকে যাবে, 2 কেটে গেল 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল। এবার কোনা গুণ গুণ করো, m দিয়ে গুণ করলাম কত হয়ে যাবে, তাহলে এখানে কি হয় গুণ করো, এটা দিয়ে গুণ করলাম তো কি হলো, এক্স এর কিউব প্লাস 3x, আর এইটা দিয়ে গুণ করলে কত হয় 3x এর স্কোয়ার m মাইনাস m, ঠিক আছে, এটা মাইনাস অঙ্কটি চলে যাচ্ছে মাইনাস m, সরি এটা প্লাস হচ্ছে, তাহলে কি হয় এক্স এর কিউব মাইনাস প্লাস 3x মাইনাস 3x m এর 3x এর স্কোয়ার m মাইনাস m সমান সমান কি হয়ে যাবে 0। এবার উত্তর হয়ে গেছে, মান হবে 0, বুঝেছো, এখানে প্লাস হবে কারণ এটা মাইনাস যদি এটা করি তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আর ঠিক আছে, একটু ভুল হয়েছিল, ঠিক আছে, ঠিক করে নিও তোমরা। এবার দেখো এটা হয়ে গেল 43 নম্বর। এবার 44-এ যাই, অঙ্কগুলো একটু বড় বড় আছে, টাইম তো লাগবেই। 44 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, a:b 2:3, b:c 4:5, c:d 6:7, চেয়েছে কি a:d। আচ্ছা প্রথমটা যদি শেষটা চাই তাহলে বলেছিলাম কালকে যে অনুপাতটা কীভাবে আসবে, প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে, গুণ করো, দেখো কেউ কাটে 3 2 6, আর হচ্ছে না, তাহলে 2 4 8, আর 2 16 উপরে আর নিচে 35, তাহলে কত হলো 16:35, বুঝেছ। চলো এবার 45 নম্বর অঙ্কটি চলো, 45 দেখো বলেছে এক্স এর স্কোয়ার সমান সমান ওয়াই প্লাস জেড, এবার বলেছে ওয়াই স্কোয়ার সমান সমান কি বলেছে জেড প্লাস এক্স, আর বলেছে জেড এর স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই, তাহলে বের করতে হবে কি, বের করতে হবে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। এক্ষেত্রে দেখো কি হয়, এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স, ওখানে কি আছে এক্স এর স্কোয়ার, তাহলে একে এক্স করতে হবে, এক্স করার জন্য কি করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে, এক্স দিয়ে যদি আমি নিচে একে গুণ করি তাহলে উপরে এক্স দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো উপরে এক্স দিয়ে গুণ করলাম তো এক্স, আর নিচে যদি এক্স দিয়ে গুণ করি তো এটা এক্স দিয়ে গুণ করলে এক্স, আর এটা এক্স, আর এক্স গুণ করে এক্স এর স্কোয়ার, বুঝেছো। এবার এখানে ওয়াই করতে হবে, একে তো ওয়াই দিয়ে গুণ করলাম তো ওয়াই উপরে, একে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই, আর এটা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। একইভাবে এখানে হচ্ছে জেড, আর নিচে জেড, আর এটা গুণ করলে কি হয়ে যাবে জেড এর স্কোয়ার, বুঝা গেল, জেড দিয়ে গুণ, এটা ওয়াই দিয়ে গুণ, এটা এক্স দিয়ে গুণ। এবার এই ক্ষেত্রে দেখো এক্স থাকলো, এখানে এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত ওয়াই প্লাস জেড, প্লাস ওয়াই থাকলো, ওয়াই ঠিক আছে, ওয়াই স্কোয়ারের মান কত জেড প্লাস এক্স প্লাস জেড, জেড থেকেছে এখানে জেড স্কোয়ারের মান কত এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে দেখো সব কটাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তো লসাগু আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিলাম। এবার দেখো প্রত্যেকটাকে ভাগ করলে 1, তাই উপরেও শুধু এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যাবে, কারণ এগুলো সবকটাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে এটা কেটে দিলে কত হয়ে যাবে 1, বুঝেছো। তাহলে উত্তর হবে কত, এর মান 1, 45 এর মান হয়ে যাবে এ 1। এবার দেখো 46, দুটো সংখ্যার অনুপাত 6:7, তাদের বিয়োগফল যদি 6 হয় সংখ্যা দুটি কত। তো ধরে নিলাম সংখ্যা দুটো 7x আর একটা আছে 9x, তাহলে বিয়োগ করলে কত বলেছে 6 হবে, বিয়োগ করলে দেখো 6, তাহলে বিয়োগ করলে কত, এখানে 2x সমান সমান কত হলো 6,
x এর মান কত 3, তাহলে সংখ্যা দুটি কত কত, তাহলে দেখো 3 হয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হলো 7 3 21, 3 দিয়ে গুণ করলে কত হয় 3 9 27, তাহলে উত্তর কত পেলাম 21 আর 27, বুঝেছো। এবার দেখো 47 বলেছে কি 9 আর 16 এর মধ্য সমানুপাতি হলো 9 আর 16 এর মধ্য সমানুপাতি আমি ধরেছি x, ধরে নিলাম, তাহলে x এর মান কত হবে, তাহলে দেখো মাঝখানে যে থাকবে তাকে কি করতে হচ্ছে ডবল ধরতে হয়, ঠিক আছে, মাঝখানেরটাকে ডবল ধরতে হবে। এই ক্ষেত্রে কি হয় 9/x সমান x বাই কত হলো 16, মাঝখানেরটা চাইলে ডবল ধরে নিতে হবে, তাহলে এটা কত হলো x এর স্কোয়ার সমান 9 গুণ 16, x সমান কত হয়ে যাবে রুট, গুণ করে দেখো 144 হয়, তাহলে 144 ভেঙে কত আসবে 12, তাহলে x এর মান কত 12, ঠিক আছে। তাহলে 47 গেল, এবার 48 চলো। 48 কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটির সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত কত বলেছে 5:7 হয়ে যাবে। তো দেখো ধরি সংখ্যা দুটি হচ্ছে 3x আর একটা হচ্ছে কত 5x, প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করলাম, যোগ করলে কত হয়ে যাবে 5:7, 5/7। এবার দেখো গুণ করো, x এর মানটি বের হবে এখানে, গুণ করে বিয়োগ করলে যোগ করলে বেরিয়ে যাবে 5 5 25, 10 5 50, ঠিক আছে। আর এখানে দেখো 7 3 21, x 7 10 70, এবার এটা কত হয় 25x মাইনাস 21x 70, এটা প্লাস এদিকে গিয়ে মাইনাস হবে, এখানে বিয়োগ করলে 4x সমান কত হলো, এটা বিয়োগ করে 20, x সমান কত হয় 4 5 20, বুঝেছো। x এর মান কত 5, তাহলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে, x এর মান চাইনি, আমি সংখ্যা দুটি কি কি ধরেছিলাম 3x আর 5x, দেখো এই দুটিকে যোগ করলে কত হয় 8x, ঠিক আছে, 3x আর 5x যোগ করে 8x, তাহলে x এর মান কত আমার 5, বলে উত্তর হচ্ছে কত 8 5 40, বুঝেছো, উত্তর হবে অ্যাকচুয়ালি 40, সংখ্যা দুটির সমষ্টি যেহেতু চেয়েছে। তারপর দেখো 49, দেখো কি বলেছে a এর 2/3, b এর 75% আর c এর 0.6, তো আমি এটা দশমিক উঠিয়ে দিলে নিচে 10 হয়ে যায়, দেখো এবার কাটাটি করো 25 3 25 4, এটা হচ্ছে তোমার 2 3 2 5, তাহলে এখানে কি পেলাম a 2a/3 সমান এটা কত হলো 3b/4, আর এখানে 3c/5। এক্ষেত্রে দেখো উপরে উপরে এবার লসাগু করো, 2 3 আর 3 এর লসাগু কত হয় 6, এবার দেখো এখান থেকে a/b/c আমি কিভাবে পাবো, এক্ষেত্রে উপরের কটার লসাগু করতে হবে, লসাগু করলে 2 3 আর 3 এর লসাগু হয়ে যাবে 6, 6 দিয়ে প্রত্যেকটিকে গুণ করতে হবে নিচে নিচে, 2a এখান থেকে 3 গুণ 6 করলাম সমান 3b/4 গুণ 6 করলাম, 3c 5 গুণ 6 দিলাম, দেখো এবার কাটাকাটি করো 2 3 6, এখানে 3 2 6, 3 2 6, এবার কি পাই আমি a/9, হ্যাঁ b/8, c/10, তাহলে এখানে a/b/c কি হয়ে যাবে 9 8 আর 10, বুঝেছো। দেখে নাও এভাবে করার পর উপরের গোটা লসাগু করে নিচে গুণ করে দিতে হবে, যা পাবো সেটাই হচ্ছে আমার উত্তর 9 8 10, এটা আছে আমার অপশন বি 49 বি। এবারে দেখো 50 কি বলেছে ab সমান কত 36, ab কত 36, তাহলে নিচের কোনটি সঠিক হবে, তাহলে এ নাম্বারটি সঠিক হবে, বেশি বড় করতে গেলাম না অঙ্কটি, দেখো a/9 আছে আর এটা কত আছে 4:b, অঙ্কটিতে দেখো a/9 হয়ে যাবে আর এটা 4/b হয়ে যাবে, দেখো a আর b গুণ করলে ab আর এখানে 9 4 36, তাহলে এটা আসছে অপশন এ থেকে, বলে উত্তর হবে অপশন এ, ঠিক আছে। এবার দেখো 51 নম্বর অঙ্কটি 1/x
1/y 1/z, ঠিক আছে, সমান কত বলেছে 2:3:5। তাহলে এই ক্ষেত্রে এক্স ওয়াই আর জেড কি হয়ে যাবে? দেখো 1/x এর মানে এটা, 1/z এর মানে এটা, y এর মানে এটা, 1/z এর মানে এটা। তাহলে x:y:z কি হয়ে যাবে? এটা বাই হয়ে যাবে, ঠিক আছে, 1/2 1/3 1/5, ঠিক আছে। এইভাবে যদি উত্তর থাকবে হবে। তাহলে এবার দেখো এইভাবে নেই, তাহলে লসাগু করতে হবে, নিচে 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 লসাগু করো, ঘরগুলির লসাগু করলে কত হয়? 2 3 আর 5 এর লসাগু কত হয়ে যাবে? 2 3 5 এর লসাগু হয়ে যাবে তোমার 30। 30 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও, 30 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দিলে কত হয়? 2 15 এ 30, 3 10 এ 30, 3 6 5 6 30, তাহলে এটা হয়েছে 15 10 আর 6, বুঝেছো? এবার দেখো 52 নম্বর অঙ্কটি। 52 কি বলেছে? 52 বলেছে x/5 সমান সমান কত বলেছে? y/8। হ্যাঁ, তাহলে x + 5 আর y + 8 সমান কত? তাহলে এখানে x:y কত হয়ে যাবে? 5:8। আগে দেখে নিতে হবে, এখানে এইভাবে যদি থাকে x:y সমান কত হয়ে যাবে? 5:8। তাহলে এখানে চেয়েছে x + 5 y + 8। এবার দেখো x এর মান হচ্ছে 5, তো 5 + 5, y এর মান হচ্ছে 8, তো 8 + 8, তাহলে এই ক্ষেত্রে কত হলো? 10:16, তো কত হয়? 5:8, ঠিক আছে। মনে রাখবে x বাই এটা, y বাই যদি এইভাবে থাকে তাহলে x:y হয়ে যাবে নিচের কোটা, উপরে যদি সমান থাকে, উপরে কিছু নেই মানে এক ধরে নিতে হবে। তারপরে দেখো 52 নম্বর অঙ্কটি, 53, a:b b:c দেওয়া আছে, তাহলে চেয়ে নেওয়া হয়েছে কি a4:b4 এর মান। তাহলে এখানে দেখো a/b সমান কি হয়ে যাবে? b/c। তাহলে গুণ করো, b আর b গুণ করো, b² সমান কি হয়েছে? ac। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এবার দেখো a4 এর মান দেওয়া নাই, a4 থেকে গেছে, ইস্টু b² b4 মানে কি? b² এর স্কয়ার, ঠিক তো, b² এর স্কয়ার, তাহলে এটা a4 থেকে গেছে, b² এর মান দেখো ac, তাই a আর c এর স্কয়ার বসলো, ঠিক আছে, b² এর জায়গায় ac বসবে, দেখো b² মানে ac, তাহলে এটা a4 এটা কি হলো? a² c²। এক্ষেত্রে a² দুইটি, a² এখানে কোটি? চারটি, কেটে গেলে এখানে শুধু a² থেকে গেল, আর এখান থেকে a² বাদ চলে গেল, তাহলে থাকে আছে কি? c², বুঝেছো? এবার 53 গেল। এবার 54 নম্বর অঙ্ক দেখো। 54 বলেছে, সেম অঙ্ক কিছুক্ষণ আগে মনে হয় করলাম, a:b c:d আর e:f 1:2, ঠিক আছে। তাহলে কি বলেছে? 3a + 5c + 7e 3b + 5d + 7f এর মান কত? এক্ষেত্রে কিনা a c আর e এর মান 1 ধরতে হবে, b d আর f এর মান 2 ধরতে হবে। তাহলে 3a এর মান কত? 1 5, c এর মান কত? 1 7, e এর মান কত? 1 3, d এর মান কত? 2, 5, d এর মান 2, f এর মান হচ্ছে 2। এক্ষেত্রে 3 5 আর 7 যোগ করলে কত হয়? 15, 6 আর 10 16, 16 আর 14 মিলে হয় তোমার 30। তাহলে অনুপাত কত হলো? 15 1 15, 15 2 30, 1:2। চলো এবার 55 নম্বর অঙ্কটি দেখা যাক। 55 কি বলেছে? 55 বলেছে a b আর c সমান কত? 2:3:4। তাহলে বলেছে a/b b/c c/a কত? তাহলে a 2, b কত? 3, c কত? 4। এখানে চেয়েছে a/b b/c c/a। a এর মান দেখো 2, b এর মান কত? 3, b এর মান দেখো কত? 3, c এর মান কত? 4, c এর মান কত? আবার 4, a এর মান কত? 2। এবার দেখো নিচে সব কটা লসাগু করো, 3 4 আর 2 এর লসাগু করলে কত হয়? সব কটা লসাগু করলে হয়ে যাবে 12, তো 12 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও।
মনে রাখবে নিচের হরগুলি লসাগু করলাম 12 হলো, 12 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দিতে হবে। দিয়ে গুণ করলে কত, এটা 4, এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে 6, তাহলে এক্ষেত্রে উত্তর কত পেলাম 8, 3 3 9, আর এটা 6 4 24, 8 9 24। বুঝেছ? এবার চলো 56 নম্বর অঙ্কটি মুছি। 56 এ বি সি ডি দেওয়া আছে, দেখো 56 এ ইস টু বি, বি ইস টু সি, আর সি ইস টু ডি দেওয়া আছে কত 2:3। তাহলে এ বি সি ডির মান কত হবে? এক্ষেত্রে এ বি আর সি, ঠিক আছে, এটা 2:3 কত আছে 3 আছে, তাহলে এ বি সি ডির মান চেয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো এ বি সি ডি, এ বিও হচ্ছে 2:3, বি সিও হচ্ছে 2:3, সি ডিও হচ্ছে 2:3। এ বি তাহলে 2 আর 3 লিখলাম, বাকি 3 3 দিয়ে পূরণ করব। বি সি 2 3, বি 2 আর সি 3, তাহলে একেও আমি 2 দিয়ে আর একে 3 দিয়ে পূরণ করব ফাঁকা। এবার সি ডি 2 3,